যশোরে জামাত এমপির বাসভবনে বিএনপি সন্ত্রাসীদের হামলা এবং নারীর উপর হামলা, এমপির মেয়ের উপর হামলার পর এবার নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের গাড়ি বহরে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। দর্শক, বাংলাদেশে একটা ভয়াবহ পরিকল্পিত নাশকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিএনপি সন্ত্রাসীরা সেই ফাঁদে পা দিচ্ছে এবং জামাতের পায়ে পাড়া দিয়ে উস্কানি দিচ্ছে যাতে জামাতের সংঘর্ষে জড়ায় এবং এরপরে আওয়ামী লীগ যেন ঢুকে পড়তে পারে। দর্শক, এই যে ঘটনা, এর নেপথ্যে কঠিন রাজনীতি আছে। আপনারা জানেন যে ট্রাম্পের বিশেষ দূত, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে সফর করবেন একদম নিকটে, এবং চীন সফরের প্রতিক্রিয়ায় এই সফর। বাংলাদেশে আবার মতিঝিলে বিরাট ভয়াবহ ছাতা বোমা পাওয়া যায়। এর মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে ভিন্ন খাতে নেয়ার একটা মহা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অবস্থা ভালো না। তো এই জায়গায় বিএনপি সরকার যদি টিকতে চায়, তাদের ক্ষমতা যদি ধরে রাখতে চায়, কারণ এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এটাকে কেন্দ্র করে হঠাৎ একদিন দেখবেন যে বিএনপির ক্ষমতা নেই। ওয়াকারুজ্জামান কখন কি করে ফেলে বলা যায় না, যুক্তরাষ্ট্র কখন কি করিয়ে ফেলে ওয়াকারের মাধ্যমে বলা যায় না। এমনিতেই তারেক রহমান কাঁটার সিংহাসনে বসে আছেন। তো দর্শক, বিএনপির লোকজনই হয়তো বা টাকা খেয়ে বা হ্যাডম দেখাতে যে এই ফাঁদে পা দিচ্ছে, অথচ এটা বিএনপিরই ক্ষতি। দর্শক, আমরা এর আগে যশোরে জামাত এমপির বাসভবনে হামলা, মব, তার মেয়ের উপর হামলার নিন্দা জানিয়েছি। এবার সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং আমাদের সকলের উচিত প্রতিবাদ জানানো। যে যার জায়গা থেকে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। নইলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে, এর মধ্য দিয়ে 111 করবে, তারপরে আওয়ামী লীগ চলে আসবে, আপনি ঠেকাতে পারবেন না। দর্শক, পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, ভয়াবহ একটা অবস্থা। আপনি চিন্তা করেন, যেই জুলাই যোদ্ধারা, যেই হাসনাত, যেই সার্জিস, যেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, তারেক রহমান দেশে আসতে পেরেছে, যেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের কল্যাণে, যেই সার্জিস আলমদের কল্যাণে, তাহলে তারেক রহমান কখনো দেশে আসতে পারতেন না। বিএনপি ক্ষমতায় আসা, প্রধানমন্ত্রী হয়, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। এখন হাসিনা ক্ষমতায় থাকতো, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সার্জিস আলমদের উপর হামলা করা হয়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করা উস্কানি দেয় বিএনপি এমপিরা। বিএনপির এমপি বলেছে না যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত বড় সাহস তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন, অথচ কটূক্তি করেন নাই, সমালোচনা করেছে। নাক দিয়ে টিপ দিলে দুধ বেরোয়, এইসব কথাবার্তা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার উস্কানি। দেখেন, একই সাথে কেন হামলা? একদিকে যশোরে, আবার এখানে কালকে শুনবেন আরেক জায়গায়, এবং সার্জিও গোর আসার আগ মুহূর্তে আবার ভারত তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে। সামনে অনেক কিছু দেখবেন। আবার মতিঝিলে ছাতা বোমা পাওয়া যায় মেট্রো রেলের নিচে, অনেক কিছুই দেখবেন। ভারত ইসরায়েলের পাতানো খেলা, অনেক কিছু দেখবেন। তো বিএনপি সেই খেলায় পা দিয়ে বিএনপিকে জয় বাংলা করে দিবে। বিএনপি যদি যশোরে হামলা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর হামলার ঘটনার বিহিত করতে না পারে, প্রত্যেক সন্ত্রাসীকে সিসিটিভি ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করতে না পারে, মনে রাখবেন তারেক রহমান নিজে ফাঁদে পড়বেন। এটা একটা ফাঁদ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতি, যেখানে বিরোধী দল, আমরা বিরোধী দলের সমালোচনা করছি, যে বিরোধী দল তো সরকারের সমালোচনা করে না, সরকারের বিরুদ্ধে কিছুই বলে না, গ্যাস সংকট, সরকারের এই ব্যর্থতা, সেই ব্যর্থতা, এবং আমরা জুলাই সনদ বাস্তবায়ন দেখছি না, গণভোটের রায়ের সাথে প্রতারণা করছে। এতে আমরা বিরোধী দলের সমালোচনা করছি যে সরকারকে কিছু বলছে না। যেখানে বিরোধী দল সব সরকারকে কোঅপারেট করছে, সেই জায়গায় বিরোধী দলের এমপির বাসভবনে হামলা, বিরোধী দলের নেতার গাড়ি বহরে হামলা, তাদেরকে আহত করা। আমি ভিডিও ফুটেজ দেখলাম, কি ভয়াবহ হামলা। গাড়ি থামিয়ে, গাড়ির গ্লাস ভেঙে, গাড়ির ভিতর থেকে টেনে বের করে সন্ত্রাসীরা হামলা করছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারাই হামলা করেছে? বিএনপির লোকজনই হামলা করছে। যে হামলাটা করার কথা আওয়ামী লীগের লোকজন, এবং জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে চায়। শেখ হাসিনা আসতে যেখানে আসবে সেখানেই তার ফাঁসি হবে, একথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেইখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে, সার্জিস আলমের উপর হামলা করা হচ্ছে, এবং সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিদের চোখে মুখে আতঙ্কের ছাপ, তাদেরকে হত্যা করা হতে পারে। বাংলাদেশে লাশের রাজনীতি শুরু করার একটা ষড়যন্ত্র চলছে, বিএনপির মাধ্যমে হোক আর আওয়ামী লীগ সাবোটাজ করে হোক। আওয়ামী লীগ, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যাটার্ন গুলো দেখেন,
একদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে যশোরে জামাত এমপি, তারপরে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম। মানে প্রত্যেকদিন এই ধরনের ঘটনা ঘটবে। এবং আওয়ামী লীগ বিএনপি এখানে একসাথে কাজ করছে। আওয়ামী লীগ টাকা দিয়ে বিএনপির লোকজনকে ব্যবহার করছে, আর বিএনপির লোকজন ব্যবহৃত হচ্ছে। এতে এতে জামাত এনসিপি হয়তো একটু মার খাবে, একটু কষ্ট পাচ্ছে, মানসিকভাবে তারা আঘাত পাচ্ছে। যেমন যশোরে জামাত এমপি তার মেয়ের গায়ে হাতে, একজন এমপি হয়ে তার মানসিক ভারসাম্যহীন মেয়েকে তিনি রক্ষা করতে পারলেন না, তিনি মনে অনেক কষ্ট পেয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহর আরশ কেঁপে উঠবে, এটা প্রতীকী অর্থে। আল্লাহর আরশ কাঁপে না, মানে আল্লাহ অসন্তুষ্ট হবেন। যারা হামলা করেছে আল্লাহ দুনিয়ায় তাদের বিচার করবেন। তাদের ঘরে মা বোন আছে, যারা হামলা করেছে তারা প্যারালাইসিস হয়ে যাবে, তাদের হাত অবশ হয়ে যাবে, অভিশাপে, মানুষের নিঃশ্বাসে, মানুষের দীর্ঘশ্বাসে। তো দর্শক, দিন শেষে জামাত এনসিপির এখানে তেমন কিছু হবে না। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম তারা বেঁচে থাকলেও তারা জনগণের সিম্পিতি পাবেন। কিন্তু এই যে ভয়াবহ পরিকল্পিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এতে তারেক রহমান সরকার বিপদে পড়বে। কি বিপদে পড়বে আমি ধারণা প্রথমেই দিয়েছি, আবারও দিচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে তারেক রহমান সরকারের বিরুদ্ধে, তারেক রহমান সরকারের পতন ঘটিয়ে 111 ঘটাতে তিনটা শক্তি কাজ করছে। বিশেষ করে তারেক রহমানের চীন সফরের পর ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ কি? তারেক রহমান চীন সফরে গেছেন, ভারত যাচ্ছেন না, মার্কিন যুক্তরাষ্ট্র যান নাই। তো এই জায়গায় তারেক রহমানকে পতন ঘটানোর জন্য দেশের ভিতরে নানান অঘটন ঘটানোর চেষ্টা এই আধিপত্যবাদী শক্তি করছে, তাদের ডিপ স্টেটের মাধ্যমে, তাদের এজেন্সির মাধ্যমে করছে। আর এখানে দেখেন বিএনপির লোকজন তারা এটা এনজয় করছে এবং তারা কেউ কেউ অংশগ্রহণ করছে। যেমন যশোরে এই হামলা সরাসরি বিএনপির লোকজন জড়িত, স্পষ্ট ফুটেছে। উস্কানি দিয়েছে তারা, মবে ছিল তারা। এর আগে জামাত এমপি নজিব মোমেন পাবনার মসজিদের ভিতরে তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করেছে, তাকে জুমার নামাজ পড়াতে বাধা দিয়েছে। আপনি চিন্তা করেন, এই যে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব নেই, যেটা ভেরি সফট। স্বাধীন বাংলাদেশে কখনো সরকারি দল বিরোধী দলের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল না। হ্যাঁ, একদম গৃহপালিত বিরোধী দলের হিসাব আলাদা, কার্যকর সরকারি দল, কার্যকর বিরোধী দল, এদের মধ্যে এত সুন্দর সম্পর্ক কখনো ছিল না। এই পরিস্থিতিতেও রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটছে, এটা নিঃসন্দেহে কারো উস্কানিতে ঘটছে, পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আই রিপিট, পরিকল্পিত এই ঘটনায় জামাত এনসিপি তেমন কিছু হবে না, যা ক্ষতি হওয়ার হবে বিএনপি। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে, অস্থিতিশীলতা দেখিয়ে যদি বিএনপির বিরুদ্ধে 111 ঘটে, সেটা ঘটাবে যে শক্তি ঘটাবে, তারা ঘটাবে বিএনপির বিরুদ্ধে। এবং সে 111 এসে যে চিরুনি অভিযান চালাবে, সন্ত্রাস বিরোধী যে অভিযান চালাবে, চাঁদাবাজ বিরোধী, মাদক বিরোধী যে অভিযান চালাবে, সেখানে সব বিএনপির লোকজন ধরা পড়বে। আর বিএনপি ইউনূসের আমলে যত আকাম টাকাম করেছে সবকিছুর প্রোফাইল আছে। তো দর্শক, এই জায়গায় বিএনপি বড় ঝুঁকির মধ্যে আছে। আমাদের উচিত সবার প্রতিবাদ করা, রুখে দাঁড়ানো।